তবে আমার আজকে আলোচ্য বিষয় দুইটা, তবে আমি ওটাকে ম্যাচিং দিয়ে চেলে একই করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় সৎ কর্ম। আপনি যেমন কর্ম করবেন তেমন তার ফলাফল পাবেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, জাইসে কো তাইসা, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে যেমন কর্ম করবেন তেমন তার ফলাফল পাবেন। আখিরাতের জন্য যদি আপনি সঞ্চিত করেন তো আখিরাতে আপনি সেই পাবেন। এক কথায় যেমন ঢালবেন তেমন পাবেন। এখন যদি আপনি নিম গাছ লাগিয়ে বলেন যে সামনে বছর বাপ 4 বছর পর আমটা পেড়ে খাবো, তো হবে? হবে না। ওই নিম ফুটবে আর নিম ফল আপনাকে নিমই খেতে হবে। দুনিয়াতে যদি আকাম করেন তো পরকালে আপনি এর সুফল পাবেন, এটা কোনোদিন হয় না। এজন্য দুনিয়াতে আপনাকে ভালো করলে দুনিয়ায় বদলা দুনিয়াতেও পাবেন, প্লাস আপনি আখেরাতেও পাবেন। অনেক মা বোন, অনেক বাপ অনেক কাজের চাপে পড়েছে, নিজেকে শেষ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কেউ যদি কোনো কারণে আত্মহত্যা করে মারা যায়, কোনো কারণ, এ কারণে সে আত্মহত্যা করবে নিজেকে, কোনো মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে তাকে ওই কিয়ামতের দিন তাকে ওই আত্মহত্যার হালাতেই তাকে রাখা হবে। ওই রকম শাস্তিও পেতেই থাকবে। দুনিয়াতে যেমন করেছো আখেরাতে সেই রকম পাবে। কেউ যদি বিষপান করে মারা যায়, কোনো নারী কোনো বোন, তাহলে পরকালে সে ওই হুবাহুব শাস্তি পাবে যেমন দুনিয়াতে বিষপান করেছে। কেউ যদি ছুরি দিয়ে চালিয়ে দেয়, আল্লাহ তাকে চাকু দিয়ে ও নিজে নিজে সেদিনকে কাকে বিক্ষত করবে, পেট কেটে দেবে, নিজে নিজে শাস্তি। মানে আপনি যেমন করবেন তেমন হবে। আমি এবং আগের বক্তা শেষের দিকে দানের ব্যাপারে চিল্লালো খুব, এই 30টা দেন, 32টা দেন, এতটি নাকের হোক, কার লাভ? এই বক্তা আব্দুর রহমান লাভ হয়েছে? লাভ আপনার, আপনি দিলেন, আমি বললাম, উনি বললেন, আপনি দিলেন, মানে এটা আপনি নিজে যেমন করবেন তেমন আপনি পাবেন। আমরা শুধু মিডিলে একটা বাহন যাকে বলা হয় আমরা বের করছি, আপনাকে রাস্তা দেখাচ্ছি। তো আমার আজকের আলোচ্য বিষয় জাইসে কো তাইসা, যেমন কর্ম তেমন ফল। একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংটি ছিল খুলে গেছে, হাতের আংটি খুলে গেছে তো খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাই না, কোথাও পাই না। এত খুঁজছে বেচারি, সোনার আংটি, ময়া তো সবারই লাগবে। আংটি যখন হারিয়ে গেল তো আর একটা লোক বলছে, ভাই কি খবর জি, মেলেক্ষণ থেকে দেখছিলে তুমি ঘোরাঘুরি করছো, কি হয়েছে? বলছে আর বলিস না রে ভাই, হাতের আংটি খুলে গেছে, সোনার আংটি, খুব পস্তানা লাগছে। আর যে শুনলো এই তো বলছে, বাড়ি সোনার আংটি পেলে কিন্তু আমি তোকে দিব না রে। ও দেবে না, কুড়াবে এখন। বলছে ভাই আপনাকে দেখে আমার খুব ময়া লাগছে জি, এক কাজ করে আপনি বাড়ি চলে যান, আপনাকে আমি 300 টাকা দিলাম, বাড়ি চলে গিয়ে অন্তত আপনার 300 টাকা লস হোক, তবু 300 টাকা তো আপনি পেলেন, তো দেখা যাক, পেলে দেখা যাবে। ইয়া কিন্তু আগে আংটি দেখে নিয়েছে, আগে আংটি দেখেছে, আংটি দিবে না, ওই আংটিটা পকেটে ভরে মারলো দৌড়, কোথায়? তো স্বর্ণকারের কাছে। বলছে, স্বর্ণকারকে বলছে, ভাই এটা সোনার আংটি, দেখেন তো ক টাকা পাওয়া যাবে, 600 টাকা পাওয়া যাবে নাকি? স্বর্ণকার যখন দেখছে চেক করে, আরে এটা তো সোনা নয়, এটা তো পিতল। তখন ওকে দিল আছিলা বাঁশ, তারপরে ওকে ধরে আবার জেলে ভরলো। তুই ডুপ্লিকেট নিয়ে আসবি সোনা, তো তোর জন্য থুয়ে দেবো, জেলে ভরলো। জেলে ভরে এবার তো মাথা খারাপ। এবার যে 300 টাকা দিয়েছে, ও 300 টাকাটা ফের আবার ভালো নয়, জাল দিয়ে ও পকেটে ভরে দৌড় মেরেছে। ইও খুশিতে আটখানা
চলে গেছে। ও যে আমাকে যে টাকা দিচ্ছে, তো ও বলছে আমার সোনারটা কিন্তু আসলে সোনা ছিল না, এটা এমনি ঠকাবার জন্য, এমনি জানে তেনা সোনা ছিল। এই আপনার 300 টাকা নিয়ে গেছে, ও হুব্বে পড়ে গেছে। হুব্বে পড়ে দোকানদার, কিছু মাল পাবো কিনা দেন তো, সব বাড়ি নিয়ে যাব। দোকানদার দেখছে 300 টাকা, আরে সবই জাল রে। একে খাপ করে ধরলো, বেটা ফাজলামির জায়গা পেয়েছিস। ওকে আবার জেলে ভরলো। জেলে ঘুরে দেখছে, ওরে বাপরে, আগের মালটা জেলে ঢুকে আছে। মাথায় খারাপ। ও বলছে কি ব্যাপার, তুমি কেন জেলে? বলছে তোর লাগে তো জেলে এনু। বলছে তোর লাগে আমিও তো জেলে এলু। জেলে এলো। বলছে কেন এলি? তো তুই বললি সোনা, আমাকে খেপা বেহে নিলি। সোনা নয়, ওটা পিতলের ছিল। তা তুই যে আমাকে ফেজে টাকা দিলি, বলছে টাকা নয়, ওটা জাল টাকা, তোকে ঠগার জন্য এটা করেছি। তুই ঠগা দিয়ে তুই নিজেও ঠগলি, দুজনেই ঠগলো। যাইসে কোতাইসা, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করবেন আপনার সঙ্গে তেমনটাই হবে। এবার আল্লাহ তাআলা কি বলছেন এ ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى, পুরুষ হোক কিংবা মহিলা হোক, নর কিংবা নারী, সে যেই হোক না কেন, ওয়াহুয়া মুমিন, আর যদি সে মুমিন হয়, ইমানদার মুমিন হয়, তাহলে তার আমলটা যাকারিন ওয়া উনসা ওয়াহুয়া মুমিন, সে যদি ভালো কর্ম করে, ভালো আমল করে, তাহলে তাকে প্রতিদান দেওয়া হবে। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى, কেউ যদি নেক আমল করে, ভালো কর্ম করে, সে ইমানদার আপনার কিনা নর কিংবা নারী হোক, তাহলে শর্ত হলো তাকে মুমিন হতে হবে। আল্লাহ এখানে মুমিনটাকে জুড়ে দিলেন কেন? তিনি তো মুমিন কথাটা না লাগাতে পারতেন, বলতে পারতেন যারা নেক আমল করবে ছেলে কিংবা মেয়ে, কিন্তু না না না, মায়েরা বোনেরা আমার, কথার দিকে কান লাগান। পৃথিবীতে আল্লাহ অনেক ধর্মের লোককে আল্লাহ পাঠিয়েছেন। আপনার চোখের সামনে আছে হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, বৌদ্ধ, সবাইকে আল্লাহ বানিয়েছেন। দেখবেন হিন্দুরাও পর্যন্ত দান করে, সাদকা করে। আপনার মাদ্রাসায় 1 লাখ টাকাও পাঠাতে পারে, আপনাকে দান খয়রাত করতে পারেন। আপনি একজন অসহায় মহিলা, আপনাকে 200-300 টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে পারে, এটাও কিন্তু ভালো কাজ। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াহুয়া মুমিন, শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে। তবে দুনিয়াতে হিন্দু যারা আছে, আপনার খ্রিস্টান যারা আছে, তারাও তো ভালো কাজ করতে পারে, কিন্তু ওরা কিন্তু জান্নাতে যাবে না, ওরা কিন্তু জান্নাতে যাবে না। তাহলে কি তারা প্রতিদান পাবে না? মুফাসসিরগণ বলছেন ওরা প্রতিদান কেমন পাবে? দুনিয়াতে যেমন লোকটার উপকার করেছে, আল্লাহ তাকে দুনিয়াতে তার ভালাই দিয়ে দেবে। মনে করেন আপনি স্কুলে যান, বোন আপনি কলেজ স্কুলে যাচ্ছেন, আপনার বান্ধবী ধরলেন হিন্দু আছে, অনেক মেয়ের বান্ধবী কিন্তু হিন্দুর সঙ্গে বান্ধবীর সম্পর্ক থাকে, এটা থাকতে পারে, খারাপ কিছু নয়। আপনাকে ওই বোনটা হেল্প করে, ওই হিন্দু বোনটা আপনাকে সাহায্য করে, আপনাকে আপনার প্রজেক্টের মাধ্যম দিয়ে, আপনার কি নাম সাবজেক্ট আপনাকে দিয়ে, বই দিয়ে, টাকা দিয়ে আপনাকে সাহায্য করলো, এর বদলা কি আখেরাতে পাবে না? তো না না, সে আখেরাতে বদলা পাবে না। কেন ওই বোনটা পাবে না? কারণ সেই মুমিনা মেয়ে নয়, ইমানদার মেয়ে নয়, এই জন্য সে তার বদলাটা কি হবে? মুফাসসিরগণ বলছেন দুনিয়াতে সে বদলা পাবে।